আগের একটি ভিডিওতে আমি ছত্রপতি শিবাজি মহারাজের বিষয়ে মাত্র দু একটা কথাই বলেছিলাম। তবে আজকের ভিডিওতে ওনার বিষয়ে বিশেষ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা এই ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতেই ছত্রপতি শিবাজি মহারাজের বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শাহাজি ভোসলে এবং জিজাবাইয়ের কোল আলো করে আসেন শিবাজি মহারাজ 19শে ফেব্রুয়ারি 1630 সালে। প্রথমে কিন্তু ওনার নাম শিবাজি ছিল, পরে গিয়ে উনি ছত্রপতি শিবাজি মহারাজ নামে পরিচিতি লাভ করে। এখানে একটু বলে রাখি, ছত্রপতি শিবাজি মহারাজ স্বপ্ন দেখতেন ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে এবং স্বাধীন রাষ্ট্র হবে। উনি হঠাৎই অন্য রাজ্যের সাথে যুদ্ধ করতেন। তবে কোনো রাজ্য যদি যুদ্ধে হেরে যেত তাহলে কখনোই ওই রাজ্যের প্রজাদের ওপর লুটপাট এবং অত্যাচার চালাতেন না, এমনকি জোর করে খাজনা আদায়ও করতেন না। শিবাজি মহারাজ যদি না থাকতো তাহলে হয়তো ভারতবর্ষের মানচিত্র অন্যরকমই হতো। একবার ভাবুন যে ভারতের মানচিত্রে যদি একদিকে মুঘল, অন্যদিকে পর্তুগিজ এবং স্পেন ও ইংরেজরা যদি অ্যাটাক করত তাহলে কি হতো? ইংরেজরা 1700 সালে ভারতের ওপর কবজা করতে চেয়েছিল, কিন্তু শিবাজি মহারাজ তা হতে দেননি। ছত্রপতি শিবাজি মহারাজ বুঝতে পেরেছিলেন পর্তুগিজরা আসলে ভারতের জন্য কতটা ক্ষতিকর এবং পর্তুগিজদের জলপথে হারানো প্রায় অসম্ভব। সেজন্য উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পর্তুগিজদের সাথে সমঝোতা করতে আসেন। পর্তুগিজরা যাতে কখনোই মারাঠাদের বিরুদ্ধে মুঘলদের সাথে হাত না মেলায়, কারণ মুঘলরা ছিল আবার মারাঠাদের শত্রু। ভারতের সাউথের যত প্রাচীন মন্দির রয়েছে তা কিন্তু নর্থে নেই, সবই শিবাজি মহারাজের জন্যই। যতবার উত্তর ভারতে যত রকম আক্রমণ হয়েছে তার হাত থেকে উনি বাঁচিয়েছেন এবং সাথে ছিলেন খুবই ন্যায়পরায়ণ। তামিলনাড়ুতে তিরুভানামালাই ও সামুদ্রি পেরুমাল নামে দুটি মন্দির ছিল, যে মন্দিরে লুটপাট চালানো হয়েছিল এবং ওই মন্দিরের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছিল মসজিদ। দেখুন, শিবাজি মহারাজের মসজিদ বা ইসলাম ধর্ম নিয়ে কোনো দিনই কোনো সমস্যা ছিল না। এরপর শিবাজি মহারাজ ওইখান থেকে ওই মসজিদ সরিয়ে আবারও মন্দির বানান। আমি আগেই বলেছি, শিবাজি মহারাজ স্বপ্ন দেখতেন যে ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে। সাথে তিনি এটাও বলতেন যে এই রাষ্ট্র, এই দেশ আমাদের, তোমাদের, আমাদের সকলের। আর এই দেশের বৈশিষ্ট্যই হলো আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই ওয়েলকাম করি। যারা এই দেশের এই বৈশিষ্ট্যকে সম্মান করবে তারা এই দেশের আপন, আর যারা করবে না তারা শত্রু। ওনার যুদ্ধ সবসময়ের জন্য সত্য ছিল। ওনার পরে অনেক মারাঠা রাজাই যুদ্ধে জেতার পর লুটপাট, গণহত্যা এবং মহিলাদের ধর্ষণ করত, কিন্তু উনি এইসব কোনোদিনই কোনো কিছু করেননি। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন শিবাজি সম্পর্কে বলেছিলেন, যদি শিবাজি ইংল্যান্ডে জন্মাতেন তাহলে আমরা শুধু পৃথিবীকে নয়, এই গোটা মহাবিশ্বকে শাসন করতাম। হিটলার বলেছিলেন, যদি তোমাদের স্বরাজ্য চাই তাহলে শিবাজির মতো লড়তে শেখো। ওনার সব থেকে বড় শত্রু ঔরঙ্গজেব, উনি বলেছিলেন যে, হে আল্লাহ, আমাকে একটা শত্রু দিও, নির্ভীক এবং ন্যায়পরায়ণ। দয়া করে তার জন্য তোমার দরজা খোলা রেখো, কারণ বিশ্বের সেরা ও বড় হৃদয়ের যোদ্ধা তোমার কাছে আসছে। কিন্তু এত কিছুর পরেও আমাদের টেক্সট বুকে ছত্রপতি শিবাজি মহারাজের বিষয়ে সেইভাবে কিছুই লেখা নেই। এখনও ছত্রপতি শিবাজি মহারাজকে ওইখানকার মানুষেরা দেবতা রূপে পুজো করেন। ছত্রপতি শিবাজি মহারাজের সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।